মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সাদাকাল্লাহুল আযীম। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফজর নামাজ বা জামাতে পড়ার তৌফিক এনায়েত করলেন, আলহামদুলিল্লাহ। এই মাজমা, এই মাহফিল এখনই ভেঙে যাবে, বাড়িতে চলে যাব। আবার আগামী 1 মাস পরে আসার প্রত্যাশা বুকে বেঁধে চলে যাব। এখান থেকে জায়গাটা শূন্য, ফাঁকা হয়ে যাবে। বাড়ি থেকে বের হয়ে যায় অফিস আদালতে, মাঠে ঘাটে প্রাণ করে 3.5 হাত ধরাইতে নৌকা খানা বিভিন্ন জায়গাতে খাতায় সংকলন করি। যদি বাড়িতে ফিরে আর আসা না হতো, বাড়িতে ফিরে আসলাম আর ঘুম আসার সুযোগ যদি না পাইতাম, যে হাসপাতালে যেতাম, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভিতরের স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। এই চোখের চাহনি চোখ যিনি দিচ্ছেন তিনি ভালো জানেন। মানুষ যিনি সৃষ্টি করলেন, মানুষের চলন শক্তি দিলেন, ভিতরে একটা রুহু দিলেন, রুহের যিনি মালিক তিনি জানেন এই রুহু কতদিন আপনার ভিতরে আমার ভিতরে থাকবে। কোনো একদিন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে দূত এসে হাজির হয়ে যাবে, যার নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু দেরি করবে না, 1 ঘন্টা পরেও না 1 ঘন্টা আগে ওরা নির্দিষ্ট সময় আপনার কাছে এসে যাবে। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মৃত্যুর পরোয়ানা এসে যাবে, ঘন্টা বেজে যাবে, নির্ধারিত সময়ে 1 ঘন্টা আগেও হবে না, 1 ঘন্টা পরেও হবে না। কোনো ওজর, কোনো আপত্তি কিছুই চলবে না। রুহটা নিয়ে যাবে, রুহুর মালিকের কাছে জমা হয়ে যাবে। বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষতবিক্ষত হয়ে মরাদেহটি পড়ে থাকবে মাটির উপরে চিরদিনের জন্য। হাতের স্পন্দন, চোখের নড়াচড়া, দেহের চলশক্তি সব ম্লান হয়ে যাবে। এই পৃথিবীর মায়া সেরে চলে যেতে হবে অজানা এক ঠিকানায়, যার নাম হলো কবর। যে দেশে গেলে মানুষ চিঠি লেখা না, যে দেশে গেলে মানুষ বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না, যে দেশে গেলে মায়েরা হাতের সিঁড়ি খুলে যায়, এত সুন্দর পরনে শাড়ি আর গলায় এই হার, এই চেন সব কিছু খুলে যায়। কাগজ দিয়ে বানিয়ে ছোট নাও দিঘির জলে ভাসিয়ে বলে যাও, সে নাও চলে এগিয়ে ধীরে ধীরে এই দুনিয়ার পিছের মায়া ভুলে। সমস্ত মায়া মমতা ভালোবাসার বন্ধন ছিন্ন করে চিরদিনের জন্য পরপারে চলে যাবেন। এই যে যাব আমরা, আর কিন্তু ফেরা হবে না। ওই দেশের নাম হলো কবর। সে এমন ঘর যে ঘরে চিরকাল থাকতে হবে। ওই ঘরে কোনো লাইট, কোনো বাতি, কোনো বালিশ, কোনো ফ্যান, কোনো এসি, কোনো খাবারের কোনোই ব্যবস্থা নাই। ওখানে শুধু খালি একটাই ব্যবস্থা আছে, তা হলো নিজের আমল। যেই স্রষ্টা আমাকে, যে মহান মাবুদ আমাদেরকে পাঠাইলেন পৃথিবীর বুকে, 60-70 বছর দীর্ঘ জীবন দিলেন। এই জীবনে কতটুকু কি করতে পেরেছি তার কাছে জমা খরচের হিসাব নিকাশ হয়ে যাবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। মৃত্যুর পরে মহান মালিকের সামনে দাঁড়াইতে হবে, প্রশ্ন করবে, উত্তর দিতে হবে। এই ধন, এই সম্পত্তি কিভাবে কি করেছিলাম, উপার্জন কোন রাস্তায় খরচ করলাম,
আল্লাহর পক্ষ থেকে যা ইলম যা দেওয়া হয়েছিল তাকে গোপন রেখেছি না প্রচার করেছি, এই সব কিছুর হিসাব করা হবে। দুর্বার এই শরীরের গতি, দুর্বার এই যৌবনের হিসাব আল্লাহ পাক নেবেন। এই কটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে বান্দা যদি সঠিক প্রশ্ন করতে পারে তাহলে তাকে জান্নাতের খবর দেওয়া হবে। জান্নাতে যাবে, জান্নাতের দরজা আটকা। জান্নাতের সামনে দাঁড়িয়ে বলবে, জান্নাতের ফেরেশতা যারা আছে, দরজা আটকানো কেন? ফেরেশতারা বলে, আর একটি বিচার বাকি আছে। সেই বিচারটা কি? সেই বিচার হলো, এই পৃথিবীর বুকে তুমি কোনো মানুষের গীবত শিকায়ত করেছো কিনা, এই পৃথিবীর বুকে কোনো মানুষের নিন্দাবাদ করেছো কিনা। আদ-দরর বিল মুসলিমিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন দুটি পাপ আমি আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত। একটা হলো আশ-শিরকু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শিরক করা। আদ-দরর বিল মুসলিমিন, কোনো মানুষের কোনো ক্ষতি করা। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'যাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। হে ইমানদার যারা আছো, গীবত শিকায়ত নিন্দাবাদ তোমরা করো না। তোমরা কি চাও যে আপন মরা ভাইয়ের গোশত তোমরা খাবে? আল্লাহ খুবই নাপছন্দ করেন। বান্দার দুটি কাজ আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। একটি হলো আল ঈমানু বিল্লাহ, আর একটি হলো আন-নাফু বিল মুসলিমিন। কোনো মানুষের জন্য কোনো হিতকর কিছু করা, কোনো উপকার করা, এটা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এ বিচার জান্নাতের সামনে হবে। উত্তর যদি দিতে পারে ভালো কথা, উত্তর না দিতে পারলে তার জীবনের বিচার অন্যরকম কিন্তু হয়ে যাবে। এই জীবনের বন্ধুর পথ, আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে মৃত্যুর কাছাকাছি, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেলাম। তবুও দুনিয়ার মহব্বত, দুনিয়ার লেনদেন কোনো কিছুই যেন শেষ হলো না। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছিয়া গেলাম। দুনিয়ার এই আবর্ত থেকে কোনো না কোনো একদিন আমাদের এই জীবন শেষ হয়ে যাবে। যদি পৃথিবীর অপর প্রান্তেও যদি পালায়ন যদি হয়ে যাও, এমনকি পাথরের পাহাড় কেটে দুর্গ বানিয়ে সেখানেও যদি লুকায়ে থাকো, আল্লাহ রব্বুল আলামিন বলেন তবু আমার মৃত্যুর হাত হতে পাবে না। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, যারে তুমি ডাকো আখিনি রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূরধামে। মা চলে গেল, বাপ চলে গেল, ভাই চলে গেল, দরদের বন্ধু চলে গেল, পিতামাতা সবই চলে গেল। তুমি কেন একবারও চিন্তা করো না এবার তোমার যাওয়ার পালা হয়ে যেতে পারে। মানুষ যখন আপন স্বজনের জন্য যখন অস্ত্র বিসর্জন করে, কান্নাকাটি যখন পারে, দূরে দাঁড়িয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য আফসোস করে যে সে ক্রন্দনকারী ব্যক্তি, তোমাকে দেখে আমি আফসোস করি। তুমি কি মনে করো না এবার মানুষের জন্য কান্দো, এবার তোমার জন্য কোনো না কোনো মানুষ কাঁদবে? তুমি তো তোমার নিজের জন্য কান্দো না। অতএব মাঝে মাঝে আল্লাহ পাক এই মানুষকে মরণের কথা স্মরণ করিয়া দিয়া তাকে হুঁশিয়ার করার জন্যে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মনে করে দাও, স্মরণ করে দাও, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আপনাকে দারোগা হিসেবে নিযুক্ত করি নাই। আপনি বলে দেন, দাওয়াত পৌঁছিয়ে দেন, না মানা তাদের ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ ওয়া হাদ্দিসুন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। আমার পক্ষ থেকে একটা কথা হলো মানুষের নিকটে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আমার পক্ষ থেকে এই তাবলীগ এবং এই দিন, এই প্রচার তুমি বলে দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আমার পক্ষ থেকে এই ডাক, এই কোরআনের ডাক, এই তাবলীগ আপনি পৌঁছিয়ে দিন মানুষের নিকটে। যদি তাই না করেন তাহলে আপনার রেসালাতের পরিপূর্ণতাই হতে হবে। রেসালাতের কোনো পরিপূর্ণতাই তো হবে না।
রেসালাতের পরিপূর্ণতা সেটাই হবে যখন কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের তাবলীগ করবেন। সুবহানাল্লাহ। অনন্তকাল ধরে সেই ডাক, সেই কথা চলে আসছে। নবী নাই, রসুল নাই, সেই কথাগুলির ধারক বাহক হয়ে নবী রসুলের পরে ওলামে একরাম, ওলামে দিন, নবী রসুলের পরে সাহাবা আজমাইন, সাহাবা, তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিন, মুত্তাকি মানুষ, ওলামে একরাম, যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ও বান্দাদের মধ্যে আলেমরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জ্ঞান রাখে, যারা জ্ঞান রাখে না, বুদ্ধি যারা রাখে, ইলমের চর্চা যারা করে আর যারা করে না, তারা কি সমান হতে পারে? সেই জিনিসটাকে সম্মুখে রেখে এ জীবনের অনেক লেনদেন, অনেক চাওয়া, অনেক পাওয়া, সমস্ত কিছু পরিত্যাগ করে মহান মাবুদের দিকে মনটা, হৃদয়টা ঝুঁকে আল্লাহ পাক আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, কিছু তোমাকে উদ্ভ্রান্ত করে আমি দয়াময় প্রভু থেকে তোমাকে ছুটাইয়া নিয়ে গেল। তুমি আর বসে থেকো না। ওয়াযকুর রব্বাকা ইজা নাসিতা, যখনই ভুলে যাও আমার জিকির ফিকিরে তুমি স্মরণ হয়ে যাও। আমার জিকির যদি করো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাকে স্মরণ করব। অর্থাৎ তোমার জিকিরের উত্তর আমি দিয়ে থাকি। বান্দা যখন গভীর রজনীতে উঠে আল্লাহ বলে যখন ডাকে, আল্লাহ পাক বলেন, বান্দা কুদরতিভাবে আমি হাজির হয়ে যাই। আনা জালিসুম মান যাকারানি। আমার বান্দা আল্লাহ বলে, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি চাও, আমি তো তোমার সামনে হাজির আছি। এইভাবে করে বান্দা যখন একের পর এক ডাকাডাকি যখন শুরু করে, আল্লাহ পাকের মহান কুদরত ততই বেশি আগিয়ে যায়। আল্লাহর প্রেমে আপ্লুত হয়ে বান্দা যখন অন্তরে অন্তরে আল্লাহ স্মরণ যখন করে, আল্লাহ পাক বলেন, ফাইন যাকারনি ফি নাফসি যাকারতু ফি নাফসি, ফাইন যাকারনি ফি নাফসি যাকারতু ফি নাফসি। আল্লাহ পাক বলেন, মনে মনে স্মরণ করো, আমি আমার কুদরতি দিলে তোমাকে আমি স্মরণ করে থাকি। আর যখন কিছু মানুষকে যখন স্মরণ করো, আমি তোমাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে তোমাদের কথা আমি স্মরণ করি। আমার দিকে যখন আধ হাত আসমে এক হাত যায়, এক হাত আসমে দুই হাত যায়, ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আমার প্রেমে আপ্লুত হয়ে যখন হেঁটে হেঁটে আসো, আল্লাহ পাক বলেন, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি তোমার দিকে দৌড়াইয়া যাই। সেই ডাক যুগ যুগ ধরে চলছে। এই ধ্যান, এই খেয়াল, এই জিকির দরবারের না। এই ধ্যান, এই খেয়াল, এই জিকির, এই আত্মার এই সাধনা যুগ যুগ ধরে চলছে। সমাজে, গ্রামে, গঞ্জে, মাঠে, ময়দানে, সব জায়গাতে ডাইনে যেখানে তাকান সেখানেই যেন মহান মাবুদের অস্তিত্বের এক বিকাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। নয়নাভিরাম দৃশ্যপট, আকাশ, এই বাতাস এবং এই পাহাড়, এই নদ, এই নদী, নদীর কুলকুল ধ্বনি, বাতাসের শমশম শব্দ, লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর পাহাড় থেকে গড়িয়ে পড়ে সেই পাথরগুলি, যে পাথর ফাটিয়া যায় এবং পানির প্রস্রবণ ধারা প্রবাহিত করে, এই সবই মহান মাবুদের জিকির করে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ তোমরাই একমাত্র আমি আল্লাহর স্মরণ করো না। মারামারি, কাটাকাটি, হানাহানির মধ্যে, রক্তপাতের মধ্যে জীবন অতিবাহিত করে আমার সামনেই তো তোমাদের আসতে হবে। যে কারণে তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর বুকে আমি পাঠাইলাম। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত বন্দেগীতে তোমরা মশগুল হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মহব্বত সব কিছু পরিত্যাগ করে, এগুলো সব কিছু দিছি তোমাদেরকে উপভোগের জন্যে, রেজেকের জন্যে। আমার রেজেকের শুকরিয়া আদায় করবে। এগুলোর মধ্যে তোমাদের মন প্রাণ তোমরা ডুবাইয়া দিও না। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া যুয়িনা লিন-নাস হুব্বুশ শাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই স্বর্ণ, এই অলংকার,
এই নারী, এই পুরুষ, এই চতুষ্পদ, এই জন্তু সব কিছুর আকর্ষণ দিয়া সুশোভিত করেছি পৃথিবীর বুকে, কিন্তু এগুলোর চেয়ে অনেক উত্তম বিনিময় আমি মহান মাবুদের নিকটে আছে। আসো কল্যাণের দিকে আসো, আমি আমার দিকে রুজু হয়ে যাও। আমি আল্লাহর অসংখ্য নিয়ামত দেখে দেখে শুকরিয়া আদায় করো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অসংখ্য নিয়ামত গণনা যদি করো শেষ করতে পারবে না। শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমার চোখ, আমি চোখ দিছি, পায়ের স্পন্দন দিলাম, হাতের স্পন্দন দিলাম, মাথার ব্রেন চলার শক্তি রাখলাম, এগুলো দেখে দেখে নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো নিয়ামত আরো বাড়ায় দিব। শুকরিয়া আদায় যদি না করো, আমাকে যদি স্মরণ না করো, তোমার জন্য এক শাস্তি অপেক্ষা করতেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। হাশরের ময়দানে আল্লাহ পাক বলেন, বান্দা যেদিন ধরার মতো ধরবো, সেদিন আমি কাহার হয়ে যাব, আমি নিষ্ঠুর হয়ে যাব। বিচারের তোলাদণ্ড যেদিন আমি তোমাদেরকে সমস্ত পাপ পুণ্যের মাপামাপি যখন শুরু হয়ে যাবে, ওজন যদি হয়ে যায় নেকের পাল্লা ভালো কথা, যদি নেকের পাল্লা যদি পাতলা যদি হয়ে যায়, তাহলে পরে এই কপালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই হবে না। ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতে ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে বলা হবে, অসংখ্য এই মানুষ আর এই পাথর দেওয়া হলো, তুমি কি তৃপ্ত হয়েছ? জাহান্নাম সেদিন বলবে হাল মিন মাজিদ, আরও কি আছে? আল্লাহ পাক জাহান্নামের আগুনকে থামায় দেওয়ার জন্যে তার কুদরতের পা জাহান্নামের মধ্যে তিনি ঢুকায় দিলেন। বুঝতে হবে জাহান্নাম দেখি না, বিশ্বাস করতে হবে। জান্নাত দেখি না, বিশ্বাস করতে হবে। মিজান দেখি না, বিশ্বাস করতে হবে। পুলছেরাত দেখি না, বিশ্বাস করতে হবে। চোখের আড়ালে যা আছে তাকে বিশ্বাস করি না, তা দেখি না, তাকে বিশ্বাস করি না। মোবাইলের দেখি না, বিশ্বাস কি করি না? এরকম অদেখা বহু জিনিস বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন অদেখা বহু জিনিস বিশ্বাস করতে হবে, তার নামই তো ঈমান। ঘুরছে সমন পিছে পিছে, ঘুরছে সমন পিছে পিছে, যে কোনো মুহূর্তে তোমাকে সবল দিতে পারে। তুমি সাবধান হয়ে যাও, মানুষ সাবধান হয়ে যাও, তোমার পিছনে সমন ঘুরতেছে। রুহটা যখন নিয়ে যাবে, এই দেহটি মাটির মধ্যে পড়ে থাকবে। সেদিন নির্পাক হয়ে যাবে জীবনের সমস্ত চাওয়া পাওয়া। সেদিন সব বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকবে। আর জীবনের সমস্ত চাওয়া পাওয়া সেদিন ম্লান হয়ে যাবে। এই ধন, এই সম্পত্তি, এই টাকা, এই পয়সা সব কিছু পড়ে থাকবে। খালি হাতে একা পথে বিদায় করে দেবে তুরি। সেই দিনকে সম্মুখে রেখে আসুন আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ তো সবাই চিনেন, কোরআন শরীফ সবাই চিনেন কিনা? কোরআন শরীফ সবাই চিনি, সবাই তো তেলাওয়াত করি না, ইচ্ছা থাকলেও তেলাওয়াত করতে পারি না। এক ব্যক্তির ঘটনা, তার ইন্তেকালের পরে তার কবরের মাটি খুব সুঘ্রাণ হয়ে গেছিল, এলাকাতে ছড়িয়ে পড়ল। কবরের মাটি নিতে নিতে বহু মানুষ কবরের মাটি নিয়ে গেল। আমাদের দেশের প্রথা আছে কবর থেকে মাটি নেওয়া যায়, কি কারণে এই যুক্তি আমি আজও বুঝি না। কবরের মাটি নেই কিন্তু মরণের স্মরণ করি না। তবে সেই ঘটনার পরে সবাই আলাপ আলোচনা করলো যে লোকটা কি আমল করছে, তার মৃত্যুর পরে কবর এত গ্রাণ ছড়ে গেল কেন? পরে তার স্ত্রীকে ডাকা হইল যে আপনার স্বামী কি এত আমল করছে? কি আমল করছে সেটা তো জানি না। সে একটা ছোট্ট দোকান ছিল, দোকানদারি করত, বাড়িতে আসতো, ওই হারিকেন কুপি ধরাইয়া, সে কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু কোরআন শরীফ খুইলা ওই আঙ্গুল দিয়ে আয়াতের উপরে আঙ্গুল ঘুরাইতো। পড়তে পারতো না কোরআন শরীফ, খুইলা আয়াত শরীফের উপরে এরকম আঙ্গুল দিয়ে ঘুরাইতো অনেকক্ষণ ধরে। পড়তে পারতো না দেখে পরে কান্না করতো, আর পৃষ্ঠা উল্টা তার আঙ্গুল দেয়া আয়াতের মধ্যে আঙ্গুল লাগাইয়া এভাবে করে টানতো আর কি। কই এই তো দেখছি, পরে ঘুমাইসে যাইতো, আর তো কোনো দেখি নেই কিছু। ওইটাই কারণ যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, কানছে, তার অত বুঝে না, সে পারে না। কোরআন শরীফ খুইলা ওই আয়াতের উপর দিয়ে আঙ্গুল এমনি ঘুরাইতো। এটাই আল্লাহ কবুল করছে, আল্লাহ পাক এটাই কবুল করছে। কোরআন শরীফ পড়তে না পারেন, তেলাওয়াত করতে না পারেন, কোরআনকে মহব্বত করেন, কাছে রাখেন, কোরআন শরীফ কিনা দেন, কেউ পড়ুক, আপনি চেষ্টা করেন। কোরআন যারা তেলাওয়াত করে, হাফেজ যারা আছে, তাদেরকে মহব্বত করেন। একজন হাফেজের ক্ষমতা আল্লাহ পাক দিছেন, 10 জন মানুষ সে জান্নাতে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। যাদের জাহান্নাম হয়ে গেছিল তাদের 10 জনকে জান্নাতে নিতে পারবে। এ কথা বিশ্বাস করেন না? বুখারী শরীফের মধ্যে আছে, ওইরা দেখেন আপনারা। কোরআন শরীফ সবসময় দেখি, এই জন্য দাম মূল্য নাই। চাঁদ সবসময় দেখি, দাম নাই। সূর্য সবসময় দেখি, দাম নাই। এই সূর্য যদি 3 মাস পরে পরে উঠত, যে 3 মাস পরে সূর্য উঠবে, কোন সময় যেন আকাশে উঠবে এটা কেউ জানে না। ওই সময় 3 মাস পার হয়ে গেলে আমরা আকাশের দিকে তাকায় থাকতাম, কোন সময় সূর্য উঠে, তাই না? প্রত্যেক দিনই সূর্য ওঠে, তো এই জন্য ঠিক পাই না সূর্যের মূল্যটা কি। এরকম একটা সূর্য বানাইয়ে দেখাও বিজ্ঞানী, 9,30,00,000 মাইল দূরে, দুনিয়ার 13 লক্ষ গুণ বড়, প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া যে সূর্যটাকে আল্লাহ পাক জ্বালাইয়া রাখছে। আল্লাহ পাক বলেন, কোরআন শরীফ খুলো, আমার কুদরতের কথা মনে করে এবং পড়ো। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ পাক বলেন এই দিবস বানাইলাম বিচারণ করবে। এই সূর্য মাথার উপরে তুলে ধরছে, সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا سبحان الله। আসমান ধরে রাখলাম মাথার উপরে, আর ওখান থেকে অঝোর ধারা বৃষ্টি বর্ষণ করলাম।
এই বৃষ্টি পরে গাছ তরুলতা এগুলা গজায়, সুবহানাল্লাহ। ওগুলা গরু ছাগল বেরিয়ে বনের পশু পাখি খায়। এই কুদরত খেয়াল করো না একটু। আর চাঁদ যদি উঠতো 3 মাস পর পর, পৃথিবী বাঁচত না, পৃথিবী নিয়ে ঠিক থাকতো। এই চাঁদ উঠে, চাঁদের দিকে তাকাও আর বলো আজকে চাঁদটা খুব সুন্দর আলো দিতেছে। এই দেখে যাও, দেখে যাও, আশেপাশে কি সুন্দর জ্যোৎস্না, কি সুন্দর জ্যোৎস্না, দেখে যাও বলো। আর এই জ্যোৎস্না কে তৈরি করলো তাকে দেখে সুবহানাল্লাহ তো বললাম। এই সূর্য মাথার উপরে তুলে ধরলো, অফিস আদালত করো আর জমি জেরা চাষ করো। সূর্য একটু ডুইবা থাকলে পুকুরের মাছ ভাসে, অক্সিজেন গুলো ফেল হয়েছে। কে অক্সিজেন ফেল হয়? কে অক্সিজেন বানিয়ে এলো? সূর্য তৈরি করো। এই সূর্যের মালিককে, এই চাঁদের মালিককে। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, অসংখ্য তারকা দিয়া তোমার মাথার উপরে এই আকাশকে সুশোভিত করলাম। আর এই জ্যোৎস্না দীঘল রাত্রি আমি দিলাম। কত সুন্দর এই অসংখ্য তারকার মধ্যে 4টা সৌন্দর্য বিন্যাস করলাম। দিনে যেন তুমি হাঁটা চলাফেরা করতে পারো, অফিস আদালত করতে পারো, বাজার ঘাট করতে পারো। এই জন্য তোমার মাথার ওপরে সূর্য আমি তুলে ধরলাম। এই সমস্ত কিছুর নিয়ামত দেখে দেখে চাঁদের মালিককে, অসংখ্য তারকার মালিককে, সূর্যের মালিককে একবারও জীবনতে তুমি ভাইবা দেখো নাই। যেরকম ঠিক কিনা? অল্প কিছু আহার, অল্প কিছু হাড্ডি খাবারের উচ্ছিষ্ট তোমার বাড়িতে, তোমার একটা পোষা কুকুর ছিল, তুমি তাকে দিলা। এই কুকুরটা তুমি মালিক, তোমার চিনে। লক্ষ মানুষ যদি একত্রিত করে দাঁড়ায়, তাহলে একটি তোমার পোষা কুকুরকে যদি ছেড়ে দাও, লক্ষ মানুষ থেকে কুকুরটা তুমি মালিক, তোমাকে তালাশ করে নিবে। কথা ঠিক কিনা? একটা কুকুর, অল্প কিছু খাবার তাকে দিলা, বিছানা দাও নাই, বাড়িতে সারা রাত্রি ভরা তুমি মালিক, তোমার বাড়ি পাহারা দিল, তুমি মালিক, তোমাকে চিনল। আল্লাহ পাক বলেন, বান্দারে এতই কি অকৃতজ্ঞ তোমরাও হয়ে গেলা? 60-70 বছর পর্যন্ত তোমাদেরকে এত নিয়ামত আমি খাওয়াইলাম, চোখ ঠিক রাখলাম, হার্ট লাঞ্চ কিডনি ঠিক রাখলাম, অসংখ্য নিয়ামত দিয়া খাওয়াইলাম। মানুষরে আমি মালিক আল্লাহ রব্বুল আলামিন, আমাকে কেন তোমরা ভুলে গেলা? আমাকে তো চিনলা না। কুকুর একটা পশু হইয়া মালিক চিনে, মানুষ হইয়া আমি আল্লাহ মালিক আমারে চিনো না, আমাকে চিনো না। আল্লাহ পাক বলেন, এই চক্ষু দিয়া ধারণ করতে পারবে না, লা তুদরিকুহুল আবসার, এই চক্ষু দিয়া ধারণ করতে পারবে না। আমি আল্লাহ পাক অলক্ষে তোমার ডাইনে বামে সব জায়গায় আছি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও মানুষ, ডাইনে বামে ওপরে নিচে, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে বিরাজ করি। শুধু তাই না, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, সুবহানাল্লাহ। আমি তোমার গরদানের ঘাড়ের শাহরগের চেয়েও নিকটবর্তী থাকি। আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর রাখি। আমার নিদর্শন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিদর্শন তোমার ভিতরে আছে, তুমি দেখো না? রুহের চক্ষু, কলবের চক্ষু তোমার অন্ধকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমাকে তালাশ করবে, আমার সৃষ্টির কলা কৌশলের মধ্যে তালাশ করলে আমাকে পাবে। যেরকম সুবহানাল্লাহ। সমুদ্রের পারে দাঁড়াইয়া, নদীর পারে দাঁড়াইয়া, ও কবি, কাব্যিক প্রতিভা কলম দিয়া ওই কাগজের মধ্যে প্রতিভাত হয়, তুমি লেখো অনেক কিছু। এইবার জ্ঞান খাটাইয়া এইটা কেন বলো না? এই নদীর কুলকুল ধ্বনি, এই নদীর জোয়ার, এই সমুদ্রের মধ্যে জোয়ার,
এই ভাটা, এই জোয়ারের মালিককে, ভাটার মালিককে। চাঁদ যদি না হইতো জোয়ার ভাটা হইতো না। চাঁদের মালিক আমি, অতএব জোয়ারের মালিকও আমি, ভাটারও মালিক আমি। জোরে কোন সুবহানাল্লাহ। ও বুদ্ধিমান, কোরআনুল কারীম তেলাওয়াত করো। সূরা মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে আছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। সুবহানাল্লাহ। ও জ্ঞানীবানেরা শোনো, সমুদ্রের পারে দাঁড়াইয়া কবিতাও লেখো, আর এ কথাও ভাবো, এই অসংখ্য, এই বিশাল পানির ভান্ডার, সমুদ্রের মধ্যে যখন জোয়ার লাগে পানি বাড়ে, আর যখন ভাটা হয় এই পানি চলে যায়। কোথায় চলে গেল? এই বিশাল জলরাশি পানি যদি চলে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি নিয়ে যায়, মানুষেরা কিভাবে? আর এই পানি যদি ফিরিয়ে না দিতাম তাহলে এই পানি ফিরাইয়া দেন, এই পানি নিয়ে যান। এই জোয়ার, এই ভাটা দেখে দেখে মানুষ, তুমি তোমার জীবনের জোয়ার ভাটার কথা কেন খেয়াল করো না? এই জোয়ার দিলাম, এই ছেলে সন্তান, স্ত্রী, পরিজন, ব্যবসা বাণিজ্য, এবার মাথার চুল কালো, আর মুখের দাড়িগুলি হলো কালো, শরীরে শক্তি আছে, জীবনের জোয়ার চলছে। বান্দারে 40-এর পরে জীবনের ভাটা লাগাই দেব। এইবার কিন্তু ভাটা চলছে। নদীর জোয়ার ভাটা দেখে তুমি কেন তোমার জীবনের জোয়ার ভাটার কথা চিন্তা করো না? এইভাবে জীবনের ভাটা লেগে গেল, হাতে লাঠি আসলো, চলশক্তি চলে গেল, গিরার বল কমে গেল, যৌবনে ভাটা লেগে আসলো, চোখের জ্যোতি কমে গেল, মানুষটা নির্জীব হয়ে গেল, বিছানার সঙ্গে লেগে গেল, ওঠার শক্তি নাই। জীবনের ভাটা আসছে কিনা জোরে কন? ভাটা লাগতে লাগতে তো কবরেই চলে গেল। নদীর জোয়ার ভাটা দেখে জীবনের জোয়ার ভাটার কথা কেন চিন্তা করো না? উলিল আলবাব, হে জ্ঞানীমানেরা, উদাহরণ আল্লাহ পাক দিছেন। কত যুক্তি কোরআনুল কারীমের মধ্যে দিছেন, কত যুক্তি দিছেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। কত যুক্তি দিছেন আল্লাহ পাক। মানুষ শোনো, এই কুরাইশা, এই আমার এই ঘরের কারণে তো তোমরা নিরাপদ রয়েছে। লিলাফি কুরাইশিন ইলাফিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যেরকম সুবহানাল্লাহ। আমার এই ঘরের কারণে চোর ডাকাত যারা ছিল, কুরাইশদেরকে সম্মান করত, কাবার ঘরের প্রতিবেশী দিকে তাদেরকে আক্রমণ করত না। তারা নির্বিঘ্নে সে গরমের সময় যেত এক দেশে, শীতের সময় যেত আরেক দেশে ভ্রমণ করত। সবাই বলতো, আর কাবার প্রতিবেশী কুরাইশ বংশ কিছু কইও না, আমার ঘরের কারণে নিরাপত্তায় তোমরা থাকলা, অতএব তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। যেরকম সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। অতএব তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা, যেই রব তাদেরকে ক্ষুধার মধ্যে খাবারের ব্যবস্থা করেছেন এবং তাকে ভয় থেকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তার ইবাদত বন্দেগী করো। যে আল্লাহ আমান দিলেন, যে আল্লাহ নিরাপত্তা দিলেন, যে আল্লাহ খাওয়াইলেন। আজকে থেকে খাওয়া বন্ধ, রুটি খায়েন না, কারণ গম আল্লাহ বানাইছে। ভাত খায়েন না, চাউল আল্লাহ বানাইছে, ধান আল্লাহ বানাইছে। কথা ঠিক কিনা? আলু ভর্তা খাওয়া যাবে না, আলু আল্লাহ বানাইছে। সর্ষের তেল ভর্তার মধ্যে দেওয়া যাবে না। ছোট ছোট সর্ষের দানা মাটির মধ্যে গাইরা থুয়ে আসো তুমি আমি, এই দানাগুলি গাছ কে বানা? ওই সর্ষে ছাড়া ভর্তা হবে না, ভর্তা বানাইতে পারবে না, আলুও পারবে না। ঘটনাটা কি না? অতএব এর পিছনে আল্লাহ পাক বলেন, আমার কুদরত কাজ করে, আমার হুকুম ছাড়া ভাত হবে না, চাল হবে না, আলু হবে না, কিছুই হবে না। যেরকম সুবহানাল্লাহ। যে আল্লাহ এত কিছু দিয়া পৃথিবী সাজাইয়া, এত সুন্দর সবকিছু দিয়ে অক্সিজেন ঠিক রাখা তোমাকে লালন পালন করলো, ওই আল্লাহরে ভুইলা গেলে আল্লাহ পাক বলেন, ভুইলা যাও দুনিয়াতে, কবরে আমি তোমারে ধরবো।
যেরকম ঠিক কিনা? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার স্মরণ থেকে দুনিয়া তামাকে ভুলে যাবে, তোমার দুনিয়ার, তোমার সংসার, তোমার দুনিয়ার জীবন চিন্তা ক্লিষ্ট হয়ে যাবে এবং কনজাস্ট হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে এই দুনিয়ার জীবন। অথবা আল্লাহর জিকির করলে দুনিয়ার জীবন সংকীর্ণ হবে না। যেরকম সুবহানাল্লাহ। আর যদি ওই ঘরের মালিকের ইবাদত যদি করি, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, ওই ঘরের কাবার ঘরের মালিকের ইবাদত যদি করি, আল্লাহ পাক খাওয়াবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিরাপত্তা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। অতএব বাংলাদেশের মানুষ নামাজ পড়বে, জিকির করবে, আল্লাহ পাকের রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ পাক নিরাপত্তার ব্যবস্থা করবে, কিচ্ছু হবে না। যেরকম সুবহানাল্লাহ। এই ঝড়, এই টর্নেডো, এই ক্যাটরিনা, এই রিটা, এই আইলা, এই সুনামি, এই সব কিছু হলো মানুষকে স্মরণ করে দেওয়ার জন্যে। জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অন্যটা আল্লাহ পাক ঘোষণা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই সব কিছু হলো মানুষের হাতের গড়া সৃষ্ট এই সব বিপর্যয়। এই বিপর্যয় সব মানুষ তার জীবনের ভাগ্যের সব পরিবর্তন ঘটিয়ে দেয়। আল্লাহর জিকির করবে, নামাজ পড়বে। এই দেশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই বিপর্যয় আল্লাহ পাক দেন, বিপর্যয় আল্লাহ পাক নিয়ে নেবেন, আমাদের রিজিক বাড়িয়ে দিবেন, আমাদেরকে নিরাপত্তা দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঘরের রবের ইবাদত, নামাজের কথা বলছেন, আকিমুস সালাত, নামাজ সালাত প্রতিষ্ঠা করো আপনার বাড়িতে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, বাড়িতে নামাজ প্রতিষ্ঠা করেন, গ্রামে নামাজ প্রতিষ্ঠার কথা বলেন এবং দেশে নামাজ প্রতিষ্ঠার কথা বলেন, যাকাতের কথা বলেন, নামাজের কথা বলেন, জিকিরের কথা বলেন, হজের কথা বলেন এবং আরও অন্যান্য সব কিছুর কথা দাওয়াত দেওয়া শুরু করেন। এই তাবলীগ, এই দাওয়াত মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে বায়াতের দাওয়াত, মুরিদের দাওয়াত, জিকিরের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত, নামাজের দাওয়াত, হজের দাওয়াত, যাকাতের দাওয়াত, ঈমান মজবুতির দাওয়াত, সেই দাওয়াত নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ছড়িয়ে দিতে হবে আল্লাহর জিকিরের প্রচন্ড গতি। রাজি আছে? যেখানে মুর্শিদ নাই, সেখানে আল কোরআনের আলো, সুন্নাতের আলো, আয়াতের আলো, তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যেরকম সুবহানাল্লাহ। আমি দুটি জিনিস রেখে গেলাম, এক হলো কোরআনুল কারীম, আর হলো আমি নবী যে আমার জীবনের জীবন ব্যবস্থা, কাউলিহি ওয়া ফেলিহি ওয়া তাকরিরিহি, এই সুন্নত, এই হাদিস শরীফ রেখে গেলাম। যদি আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফ আঁকড়ে ধরেন, আলাইকি বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিন আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, দাঁতে কামড়ে আঁকড়ে ধরো। যদি হাদিস শরীফ ধরো, হাদিসের মালিকও তোমাদেরকে ধরবে। তার মানে কি? হাদিস শরীফকে শ্রদ্ধা করো, বুখারী, মুসলিম, সিয়াসিত্তা শ্রদ্ধা করে যা পড়ো, এর মালিক খুশি হবে, তার মানে আল্লাহ নবী সাহেব খুশি হবেন। খুশি হইলে তার শাফায়াত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কবরে গেলে কোনো হয় নাই, একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন পারের কান্ডারি। সুবহানাল্লাহ। সেই পারের কান্ডারি সুপারিশ ছাড়া কোনো কাজ হবে না। আর হাদিস শরীফের চর্চা, হাদিস শরীফের আমল, হাদিস শরীফের প্রচার, তিনটা জিনিস আমরা সমাজে ধারণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। হাদিস শরীফ পড়ি, হাদিস পড়ি, জীবন গড়ি, কোরআন পড়ি, জীবন গড়ি, কোরআন তেলাওয়াত আর হাদিস শরীফ পাঠ। কোরআন হলো তেলাওয়াত, পড়ি, প্রচার করি, মানি এবং বুঝিও যেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ পড়ি কিন্তু মানি না, তা তো না। হাদিস পড়তেও হবে, মানতেও হবে, প্রচারও করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। নিয়াত করতে পারে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহু আকবার। কোরআন আমল করবে, আল্লাহু আকবার। কোরআনের প্রচার করবে, আল্লাহু আকবার। হাদিস শরীফ পাঠ করবে, আল্লাহু আকবার। আমল করবে, আল্লাহু আকবার।
প্রচার করবে আল্লাহু আকবার। হাত নামান, চেষ্টা করলে হয়ে যাবে। হয় দ্যার ইজ ওয়েল দ্যার ইজ ওয়া, আস্তে মন থেকে পরিবর্তন করতে হবে। যে সময়টা দোকানে, যেই সময়টা গল্প করে, বন্ধু বান্ধবের সাথে গল্প করে যে সময়টা নষ্ট হয়, ওই সময়ের মধ্যে আমি 10টা হাদিস শরীফ পড়তে পারি। ওই সময়ের মধ্যে চেষ্টা করলে কোরআন শরীফ তেলাওয়াত আমার এতদিন হয়ে যেত। এই চেষ্টা কিন্তু করতে হবে। কিছু আরবির সাথে মহব্বত রাখনি লাগবো, কথা ঠিক কিনা? সারা জীবনে যত ইংরেজি পড়ছি, যত সায়েন্স বিজ্ঞান পড়ছি, কোনোটাই কবরে কাম দেব না, কথা ঠিক কিনা বলেন? কবরে কোনো ইংরেজিতে কাম দেব? কবরে প্রশ্ন করা হবে আরবিতে, মার রব্বুকা, তোমার রবকে। আপনি যদি বলেন যে আমার মানে দ্য নেম অফ মাই রব, আমার রবের নাম হল ইজ আল্লাহ, এই ইংরেজি কইলে হইব? ইংরেজি যতই কন দুনিয়াতে কইয়া যাইয়েন, কবরে গেলে ইংরেজি কইলে কিন্তু বেকায়দা আছে। হ্যাঁ, তারপরে মার রব কমা দিনকা, তোমার দিন কে, ইংরেজি কবর যদি শুরু করেন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো গেলে হ্যান তেন করি। ফেরেশতা বলতে হয় আরবিতে কয় স্যার আমি তো লন্ডনে আছেন 20 বছর, বাংলা তো বুঝো আমি নেবি, আরবি তো কথাই নেই। আরবিও বলছি, বাংলাও বলছি। যত ইংরেজি পড়ো, 3টা প্রশ্ন উত্তর আরবিতে মুখস্থ করেন লাগবো অন্তিকা। যারা খুবই ইংরেজি পারে, যে বাংলায় কয়ে পারে না, আছে না অনেকে আছে না বেশি ইংরেজি পারে, মানে বাংলায় বাংলায় বলতে পারে না। এটা তার জন্য অনেক গৌরবের জিনিস যে মাতৃভাষা বাংলাদেশ, বাংলা মাতৃভাষা, আর বাংলাদেশি মানুষ মাতৃভাষা বাংলা, আর বাংলায় ভুলে গেছি, খালি ইংলিশই থাকতে ইংলিশ শিখে গেছে। যতই কন বেশ ভালো কথা, কিন্তু ওই কবরে যায় কিন্তু 3টা কিন্তু আরবি তৈব। ফেরেশতারা কিন্তু ইংলিশ জানে না, ওরা ডাইরেক্ট অ্যাকশন। যে মার রব্বুকা ইংরেজি বুঝবোই না, আমার দিনকা তোমার দিন কি, এটাও ইংরেজি বুঝবো না। আমার নবীকা তোমার নবীকে, এটা আরবিতে কইতে হবে। যতই ইংরেজি কও, এই 3টা কল তোমার আরবিতে শিখনি লাগবে, কথা ঠিক কিনা? এই 3টার উত্তর শেখা যাইতে হবে, 3টার উত্তর শিখতে হবে, মুখস্থ কইরা না, অন্তরে কলবে মুখস্থ করতে হবে ইমানের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ, ইমান ও আমলের মাধ্যমে 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে, তবেই সেখানে উত্তর দেওয়া যাবে। এটা আত্মার কলবের একটা প্রশ্ন এখানে রয়ে গেছে। ইমান যদি ঠিক থাকে তার এর উত্তর দেওয়া হবে, আর আমল যদি করে তাহলে এটার উত্তর ঠিক হবে। সুন্নতের আমল করবে, রাসূলের মহব্বত হবে, তবে তোমার নবীকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উত্তর দেওয়া যাবে। মুসলমান হলে কবর বিশ্বাস করতে হবে, মুসলমান হলে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। ফেরেশতারা সওয়াল জবাব করবে, এটাও বিশ্বাস করতে হবে। সায়েন্স বিজ্ঞান পড়তে 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 পড়তে, ইংরেজি শিখতে শিখতে এবার এমন উস্তাদ, এমন বড় উপর তালার সার হয়ে গেছে, উনি বড় হলো বস থাকো, যাই থাকো, যতই দামি গাড়ি থাক আর যতই বাড়ি থাক, বড়ি পাতা দে গোসল করাইয়া মার্কিট কাপড় সাদাটা পরাইয়া দেওয়া হইব, কোনো বসের কাম বাঁচে নেই। তখন সাদা একটি মার্কিন লইয়া ছাইপা যাব চোখের, আরে ভাবছো নিমন তারে, যতই টাকা পয়সা যাই কিছু থায়, ওই কবর 3.5 হাত। বাংলাদেশে অনেক ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, তাদের মৃত্যুর পরে হ্যাঁ বিদেশ থেকে অর্ডার দেয় কাপড় এনে, তারা জানাজা দিছে নাকি মার্কিন কাপড় দিছে, ঘটনা কি হলো এটা? তাদের কবর টাইস করা হয়েছে, তাদেরকে বালিশ দেওয়া হয়েছে, খেতা দেওয়া হয়েছে, ল্যাপ দেওয়া হয়েছে। কবরে গরমের দিনে মেলাই গরম, এসি সেট করে দেওয়া হয়েছে। তোমার বাড়িতে তো কয়টা এসি, তুমি বলো বাথরুম, বলো 10 লাখ টাকা তোমার বাথরুমই লাগছে। কে কবর সাজাও, কবর সাজাই পারো না? কবরে মাটি, কবরে কোনো লাইট নাই, জেনে যাইবে অনন্তকাল থাকবা। ওটা কিন্তু সাংঘাতিক ছোট একটা ঘর কিন্তু 3.5 হাত, বেশি বড় হবে না। কিন্তু যত মাতবুরি খালি দুনিয়াতেই কইরা গেলা, অল্প কিছুদিনের জন্য মাতবুরি, কবরে গেলে সব মাতবুরি ছুটে যাবো। আল্লাহরে বিশ্বাস যদি করো, নবী রাসূলকে বিশ্বাস করো, কবরে যদি বিশ্বাস যদি কইরা থাকো, কলমা যদি দিয়া থাকো, মুসলমান খাতনা যদি ওয়া থাকে, স্বামী স্ত্রীর কবুল যদি ওয়া থাকে, তাহলে নিশ্চয় আল্লাহরে বিশ্বাস করছো।
কথা ঠিক কিনা? অর্থাৎ কবরে যা যা কিছু ঘটবে তাও তোমাকে বিশ্বাস করতে হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করা হবে। কোনো ইংরেজি আর কোনো সায়েন্স বিজ্ঞান কোনোটাই কাট পড়া এটা। আর এইটা মুখস্থ করতে হবে কলবের ইমানের দ্বারা, আমলের দ্বারা। যেরকম সুবহানাল্লাহ। সারা জীবনে নামাজ পড়নে উক্কা বিড়াল গান্দা সুর যা খাইছে, কবরে প্রশ্ন করলে কবর উত্তর দেওয়া পারবো, তাই না? যতই মুখস্থ করুক, এটা অন্তরে হৃদয়ে দিয়া, আমল দিয়া, ইমান দিয়া মুখস্থ করতে হবে। এটা ওই সময় উত্তর দিতে পারবে না। এটা জানা জিনিস ভুলা যায় মানুষ। 10 জন র্যাব অফিসার যদি আপনার এনতে উঠে নিয়ে যায়, তাদের ঢাকায় সেখানে কি বলো ঘর, আয়না ঘর না শুনছি, আয়না ঘরে নিয়ে যদি আপনারে 10-20টা লাইট জ্বালিয়ে সবটিতে মানে জিজ্ঞাসা করে, এই তোমার চাচার নাম কও, আপনি নিশ্চিত ভুলে দেবেন। আর জিজ্ঞাসা করে, এই তোমার কয় চাচা? চাচা থাকে 3 জন, কবি যে 6 জন। ডরে ওটা বলছে, জানা জেনে বলবো এইটা। আর ব্যাংকে কত টাকা রাখছিল এটা কো, যা হাসা হেওটা কব, মিশা যেটা হেওটা কব। ওই জায়গায় চুরি হয়েছিল, চুরি করছিল কারা? কয় স্যার আমি করছিলাম গত বছর, আমিই করছিলাম গত বছর। চুরির কাছেই বোঝা নেই। চুরি না করে থাকলো এক ধমকের চোটে, চুরি না করলে আমি চুরি করছি। হেই টাকা নিছে কারা? স্যার আমি নিছি স্যার। যা করো তাই স্বীকার করো। হেই তোর বাপের নাম গা, যদি স্যার সলিমুদ্দিন থেকে ওদের নইমুদ্দিন। একটা অফিসার বাংলাদেশের, সে যদি তোমাকে ধরে নেয় আয়না করে নিয়ে জিজ্ঞাসা করে, জানা জিনিস ভুলা যাও। আর র্যাবের সে শক্তি বেশি না কম? ওই ফেরেশতার, মন কান্নাকের ফেরেশতা ভয়ঙ্কর মূর্তি নিয়ে সামনে দাঁড়িয়ে দেবে, মার রব্বুকা, এই প্রশ্ন করা হবে। এমনি কি কইব যে ভাই কেমন আছেন, একদিন করে দুনিয়াতে থাকলে বিয়াটির দিকে এমনি কি 3টা প্রশ্ন করে মুখস্থ করেননি কেন? তো এমনি কইব, এমনি কইব নাকি? বিকট মূর্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে। বিকট মূর্তি দেখা মার রব্বকের তো ভুলেই যাবেন গা। অভ্যাস না থাকলে, আল্লাহর জিকির না থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া কখনো সম্ভব হবে না। জানা জিনিস ভুলে যাবে। আমার দিনুকা, ভুলে দেবো গা। তোমার দিন কি? আমার দিন হলো নামাজ। 8 দিন ভুলে আসারা জিকির আবুল তাবুল কওয়া শুরু করে দেবো। আমার নবী ওকা, তোমার নবীকে আগে শুনছিলাম তো এক নবী যে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আগের তোমার নবীর কথা উল্টা পাল্টা। আর ইউনুস নবী, লূত আলাইহিস সালাম, এত করে নবীর নাম কই দেবো। তা ফেরেছে, এই তোমার নবীকে? নবী তো 4-5টা কইলাই, নবী না একটা কইছে, 6টা কইছে আর কি। তাহলে ফেরেশতা, আযাবের ফেরেশতা একটা দাঁড়িয়ে থাকে, অন্ধকারের ফেরেশতা, কবরই থাকে ওগুলো অন্ধকারের ফেরেশতা। চোখ দেখে না, কানে শোনে না এবং বোবা, সেই ফেরেশতা হাতুড়িটা দাঁড়িয়ে থাকবে। প্রশ্নের উত্তর দিতে পারবে না, হাতুড়িতে বাড়ি শুরু করবে। ফেরেশতাদের হাতুড়ির বাড়ি আর র্যাবের হাতুড়ির বাড়ি কি এক? হাতুড়িতে বাড়ি শুরু করবে। আর প্রশ্নের উত্তর যখন দিতে পারবে তখন বলবে যে তুমি আমার হাতুড়ির বাড়ির থেকে রেহাই পেয়ে গেল। এগুলো কিন্তু কবরে ঘটবে। বহু মানুষ যারা নামাজ কালাম পড়ে, এই ধরনের মানুষও এই কবরের প্রশ্নের উত্তর একবার একটু আটকে বিপদ হয়েও যায়। কারণ বিকট মূর্তির যে ফেরেশতা দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করে, মার রব্বুকা, আমা দীনুকা, আমার নবিয়ুকা, সব কঠিন অবস্থা, অন্ধকার কবর, আপনি একা। ভয়ে ভয়ে মানুষ সব উল্টা পাল্টা হয়ে যাবে। এটা কাজে রাসূলের সুন্নাত এবং বেশি বেশি জিকিরের আলো কলবের মধ্যে ঈমানের দীপ্তি না থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। আর যদি কোরআন শরীফ যদি করে তেলাওয়াত করেন, তাহলে প্রশ্নের উত্তর দেওয়াও নি লাগবে না। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে মহব্বত যে করে, ভালো তেলাওয়াত করে এবং আমল করে, একটা পাখি হইয়া আপনারে ওই কবরের মধ্যে তখন পাখির নিচে, বুকের নিচে আপনারে রাখবো। ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, একজন মানুষ মারা গেছে, এনে আসছে, আমরা তো খবর পেয়ে আসছি, পাখিরে বলবো। তখন বলছে পাখি, তুমি এখানে কেন?
তখন সে বলে যে তুমি সরো, এর প্রশ্ন উত্তর করো, পাখি আর সরবই না। আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা আইসা বড়, ওটা হলো কোরআন শরীফ, সে তেলাওয়াত করছে, কোরআন শরীফ তাকে হেফাজত করে রাখছে, প্রশ্নের উত্তর প্রশ্ন করারই তো কোনো সময় নাই। সুবহানাল্লাহ। আরেক কবরে যাবে, দেখবে যে তার সাথে সাদা রেখে লাশ শুয়ে রয়েছে। এখন বলবে যে দুইজনকে, মরছে তো একজন। হেই তুমি কারা? আমি কোরআন শরীফ। তুমি কোরআন শরীফ দেন শুয়ে রয়েছেন, তো লাশ দিই এটা মার রব্বু কা, আমি কোরআন শরীফ। অমার দিন কা, আমি কোরআন শরীফ। অমার নাবি কা, আমি কোরআন শরীফ। এটা তো বেকায়দার কথা হইলো। 3 প্রশ্ন করে উত্তর দেয় কোরআন শরীফ আল্লাহর কাছে গেছে। আল্লাহ এদের কোন অবস্থা? কয় ওর আর প্রশ্ন করো না, ও তো কোরআন তেলাওয়াত করছে, ওর সাথে সাদা কাপড় পরে একটা লাশ শুয়ে রয়েছে, ওটাও কোরআন শরীফ। আচ্ছা, তার সমস্ত উত্তর সেই দিয়ে দিতেছে, তুমি চলে আসো। সুবহানাল্লাহ। কোরআন যারা তেলাওয়াত করবেন, আমল করবেন, তারা এই হেফাজত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আপনি তেলাওয়াত যদি না করেন, জীবন ব্যবস্থা বুঝবেনই না। লা তুবতিলুস সাদাকাতি বিল মান্নি ওয়াল আযা। এই যে আমরা দান করি, যা কিছু করি, হ্যাঁ, মানুষদেরকে দিয়ে যদি খোঁটা দেই, তারা যদি বিরক্ত করি, খোঁটা দেই, তাহলে এই দান নষ্ট হয়ে যাবে। আবার দান করেন, ইন্নাল হাসানাতি ইউযিবনা সাইয়্যাতি যালিকা যিকরা লিযাকিরিন। নেক আমলগুলি খারাপ আমলগুলিকে মিটাই দিবে। সুবহানাল্লাহ। গুনাহ অপরাধ করছেন, দান করছেন, মাফ হয়ে গেছে, হায়াত বেড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত না করলে কেমনে জানবেন? হাদিস শরীফ না পড়লে কেমনে জানবেন? এটা সব কিছু কি আমরা ওয়াজের মধ্যে বলে দিতে পারি? আমরা মূল কথাটা বলি। বাড়িতে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, এগুলো পড়েন। এগুলো পড়লে কি দরবারের পীরের বিরোধিতা হবে নাকি? এগুলো পড়লে আরো জ্ঞান বৃদ্ধি হবে। এটা কোরআন হাদিস শরীফ থেকেই তো আমরা আলাপ প্রস্তাব করি। হাদিস শরীফে কি বয়াতের কথা নাই? 40 জায়গার মধ্যে বায়াতের কথা, 40টা হাদিস শরীফ আছে বায়াতের কথা। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে আপনারা দেখেন 40টা হাদিস শরীফ আছে আপনার বায়াতের উপরে। কোরআন শরীফ যদি তেলাওয়াত করেন, অর্থ যদি জানেন, তেলিকে আপনি বয়াত থেকে ফাঁকে যাবেন গা। দেখলে পড়লে আমি যে পিঠ ধরছি, আমার পিঠ নষ্ট হয়েছে বোকা, এটা আপনারা শিখাইছি। কোরআন শরীফ 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে, আত্মশুদ্ধির কথা আছে, দানের কথা আছে, পিতামাতার সম্মান শ্রদ্ধা, যেগুলো ওয়াজ বয়ান করি সবই কোরআন শরীফের মধ্যে আছে। বরং কোরআন শরীফ যদি পড়ে, হাদিস শরীফ পড়ে, ঈমান আরো পুক্ত হবে, তাজা হবে। যেরকম সুবহানাল্লাহ। বেহেশতে যাওয়ার কোরআনুল কারীম তেলাওয়াত, বেহেশতে যাওয়ার যে কয় খণ্ড আছে, কোরআন শরীফ তেলাওয়াত, বেহেশতে যাওয়ার আর হাদিস শরীফ, এই কয়টা জিনিস আপনারা পড়বেন। বাংলায় অনুবাদ হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। আরে আরবিতে না পড়াবার বাংলা পড়া শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা পারেন একটা বই কিনেন, একটা উপহার দেন। এই যে দরবারে তো আছে, এই যে আল কোরআনুল কারীমের এই যে বঙ্গানুবাদ, এটা বাজারে প্রচলিত সবটার সাথে এটা তুলনা হবে না। এটা আপনারা দেখবেন পরে। এটা কি করা হয়েছে, আশরাফ থানভীর রহমতুল্লাহ এটাকে অনুকরণ করা হয়েছে। এটা এখানে দেওয়া হয়েছে। বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা কেতাব বলে কিনেন। আমার পিতার জীবন দর্শন তাসাউফ চর্চা, এখানে জীবনী আছে, এটা নিয়ে পড়েন। আল্লাহর ওলিদের জীবনী এখানে আছে। সবকটা বই কেতাব আছে। জ্ঞান কিনেন, জ্ঞান আহরণ করেন, জ্ঞান বিতরণ করেন। আজকে আমাদের দেশের দোষ কি তা জানেন? আমরা পড়ি কিন্তু জ্ঞান বিতরণ করি না। বিতরণ যারা করি, আমল তারা করি না। খ্রিস্টানরা পড়ে, জ্ঞান অর্জন করে, জ্ঞান বিতরণ করে। খ্রিস্টানরা গ্রামে গঞ্জে মিলে তাদের ধর্ম প্রচারের জন্য বই দেয় না তারা? আপনি একটা বই কিনা পড়েন, কিন্তু বই কিনে কারোর উপহার তো দেন না। যদি জ্ঞানের স্পর্শমণি এখানে আছে, আইনুল ইলম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এটার অনুবাদ করছি। জ্ঞানের স্পর্শমণি এখানে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছেন। বায়াতের কথা, এর কথা সব কিছু লিখছেন। আমরা মাদ্রাসায় পড়ছি, এখন পাঠ্য নাই অবশ্য আর কি, কিন্তু অনুবাদ তো হয়েছে। এটা নিয়ে পড়েন এবং মানুষকে উপহার দেন, জ্ঞান উপহার দেন।
যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে পারেন না, একটা কোরআন শরীফ কিনা কি কাউরে দিতে পারেন না? একটা বাংলা অনুবাদ কোরআন শরীফ আপনি নিয়ে কাউরে দেন, তো সে যত সব হবে আপনি সব পাইবেন। সুবহানাল্লাহ। যদি বাঁচতে চান, সুস্থ থাকতে চান, দানের হাত বাড়িয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফ আমরা নিয়ত করছি 250 থেকে 300 বছর আল্লাহ যেন আমাদেরকে হায়াত দেয়। আবার অনেকে সমালোচনা করে, আমরা বলো 300 বছর বাঁচো। আমি কইছি নাকি 300 বছর বাঁচো? বাঁচার মালিক কে? মরার মালিক কে? আল্লাহ পাকে ভালো জানেন। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাওয়া ওয়া নাযিলুল গায়সা ওয়া ইলা মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসু বিআইয়ি আরদিন তামুত। সুবহানাল্লাহ। আর কবে কোথায় মরবে আল্লাহ ভালো জানে। আমরা হলো পদ্ধতি গ্রহণ করতেছি যা আশা করা যায় আল্লাহ চায় আমার 250-300 বছর আমাকে বাঁচাইও। এর কি চাইতে সমস্যা কিছু আছে? আশা করি আল্লাহ 300 বছর বাঁচাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তুমি কবুল করো। এই দাওয়াত, দিনের দাওয়াতের কাজ, ইসলামের দাওয়াতের কাজ, কোরআনের দাওয়াতের কাজ, এই কাজ করার জন্য শক্তি দাও, হায়াত বাড়াইয়া দাও, এটা আশা করছি। সমালোচনার কি আছে? কিছু কইলেই মানছে গেলে সমালোচনা করে। কি যে সমাজ হইছে, মানে কথা। আরে মানুষ তো নবী না, রাসূল না, কথায় ভুল হয়, বক্তৃতায় ভুল হয়, কোরআন শরীফ আয়াতের হয়তো এক অক্ষর একটু ভুল হয়ে গেছে, ইচ্ছা করে কি সে বলছে না? সমালোচনা না করে ওই লোকটারে বলো না কেন? কথা ঠিক কিনা? এই দেখেন না আমাদের দেশে বড় বড় বক্তারা কিছু হইলে কাফের, কিছু হইলে জাহান্নামের কীট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাগে যে আল্লাহর কাছ থেকে বেশ তো জাহান্নাম কিনা নিয়ে আইছে, সাফকলা করে ও এটা বেছে আর কি, ওর কাছে সব জাহান্নাম জান্নাত। এই সমস্ত ইউটিউব মার্কা বক্তারা যারা চশমা চৌকি দেয়, হ্যাঁ কাফের লেখা চশমা গাবতলি থেকে কিনছে। কাফের লেখা চশমা পড়লে পরে সামনে যত মানুষ দেখবে ও সারা সব কাফের। যার ফলে দেখবেন যে কাফের ফটো, কাফের, জাহান্নামের কীট, ও তো ভণ্ড, হ্যান ত্যান এগুলো কওয়া শুরু করে দিছে। এটা তাতে সমাজে কি শৃঙ্খলা হয় না বিশৃঙ্খলা হয়? সমাজে বিশৃঙ্খলা হচ্ছে। এটা কাজে মেহেরবানি করে আমরা এই সমাজটাকে যেন ভালো করতে পারি, সুবহানাল্লাহ, সুন্দর যেন করতে পারি। আমাদের গোবিন্দল গ্রামের কথা শুনে আর দিনাজপুরের হুলহুলিয়া গ্রামের কথা শুনে আমারও মন চাইছে যে আদর্শ একটা গ্রাম আমরা করি, জেনে পুলিশদেরও যাওয়ার কোনো দরকার নাই। তার মানে কোনো অপরাধী যে গ্রামে হয় না, ফেন্সি ডিল বেচা হয় না, ইয়াবা বেচা হয় না, নামাজ পড়ে জিকির করে, পর্দা পশি দেয়, আলহামদুলিল্লাহ। এরকম হলে তো খুব ভালো হইতো, যেরকম ঠিক কিনা? আমরা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই বাংলার জমিনের বুকে কিছু না কিছু পরিবর্তন আমরা আনবই ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ তাআলা। মানুষের মধ্যে গীবত, শিকায়েত এগুলো দূর হয়ে যাক, নামাজ কালাম আরম্ভ হয়ে যাক, জিকির আরম্ভ হয়ে যাক, তাজকে নাফস হোক, যে যেভাবে পারে ইসলামের কাজ করে নিয়ে আসে তারা যেন প্রশংসা করতে পারে। জোরে কল সুবহানাল্লাহ। এখানে কেরা গেল তবলিগ জামাতের 4-5 জন গেল, কয় দূর লোক ভালো না, তাতে নামাজের দাওয়াত দিছে, লোক খারাপ করলেন কেন? আপনি হজের ইমানের দাওয়াত দিছে, সমস্যা কি আছে? গ্রামে গঞ্জে দোকানদারে যা বলে যে ভাই আসেন নামাজটা পড়েন, বহুত ফায়দা হবে, সমস্যা কোন জায়গা আছে? তো নামাজের দাওয়াত দিছে, আপনি বায়াত মুরিদ দাওয়াত দিচ্ছেন, জিকির আজকার করেন, আপনারটা ভালো, তারাও করতেছে, হওয়াটা ভালো। ওই দল এগো দেখা পারে না, এর আবার হ্যাগো দেখা পারে না, কথা ঠিক কিনা? আবার এক দল আছে তবলিগ জামাত, মানে জাইরা দিতেছে আর কি, একবার নিপাত দিতেছে একবারে। সবাইকে সব কাজ করা পারে? তবলিগ জামাতের ভাই যারা আছেন তারা কি জীবনে একটা স্লোগান দিছেন? স্লোগান দিছেন নি? আমরা তো স্লোগান দিই, আল কোরআনের আলো। এর একটা স্লোগান যদি ওই টঙ্গীর মাঠে যদি হইতো, সারা পৃথিবী কাঁপতো, কথা ঠিক কিনা? হ্যাঁ, আবার স্লোগানের মধ্যে নাই। যেটা মনে করে ওই মাঠে মনে হয় তারা মাইকে বাজান দেন না, হ্যাঁ, ওই টঙ্গী ওই বিশ্বচর মাঠে ওনারা মাইক দিয়ে আজান দেয় না,
হ্যাঁ আজান দেয়, মুকাব্বির হয় না, মাইকে আজান দেয় না? হ্যাঁ না, তবলিগ জামাত মাইকে আজান দেয় না তো, মাইক দিয়ে আজান দেয় না, এমনি আজান দেয়। হ্যাঁ আজান হয়, মাইকে আজান হয় না, না শুনছি আর কি, জানি না। আর যাক, আমার রিপোর্ট ঠিক বসে, ওনারা মাইকে আজান দেয় না। যুক্তি আছে, হয়তো যুক্তি আছে, কি যুক্তি আল্লাহ জানে। ওনারা অজে যেন হাইটা যায়, প্লেনে যেন না চড়ে, কারণ হজে যাবে এটা ওটা ইবাদত, প্লেন চড়ে ওটার মধ্যে আগুন আছে। আর মাইকে আজান দেয় না মানে ইবাদতে নারী, মানে মাইকের শব্দগুলো আগুনের সাথে তুলনা করছে, ওটা আগুনের মাধ্যমে গলার শব্দটা যায়, এটা ওনারা ভালো মনে করে না আর কি। হ্যাঁ, কিন্তু আবার কোরআন আয়াত ওয়াজ এটা আবার মাইক দিয়ে ঠিকই করে, খালি আজানটা দেয় না। আল্লাহ নবী তখন মাইক দিয়ে আজান দেয় নাই তো, আপনারা আবার কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু মাইক দিয়ে আজান দিছে নাকি? এর লিগে ওনারা হয়তো দেয় না, আমল করছে। ওনাদের মসজিদ যে কটা আছে, ব্যক্তি পাকা মসজিদ সবটি ভাঙিয়ে যেন খেজুর ডাল দিয়ে যেন মসজিদ বানায়। আল্লাহ নবীর মসজিদ ছিল খেজুর ডাইলের, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যাম্পু মাথায় দিছেনি। তবলিগ জগতের ভাই যারা যারা আছেন সব বাড়ি ঘর আমরা চেক করুন, শ্যাম্পু নিষেধ, শ্যাম্পু নিষেধ। আর এই বুইতামও তখন ছিল না, বুইতামও লাগায় না, পাঞ্জাবের বুইতাম। ওনারা অবশ্য অনেকে বুইতাম লাগায় না। যাই কিছু হোক, ওনারা যেভাবে মহব্বত করে এটাও কঠিন কাজ, এটা করলেও সমস্যা কিছু নাই, সমালোচনার দরকার নাই, যে যেভাবে করে করো। আজান তো ঠিকই দেয়, আজান তো ঠিকই দেয়। তো যে কারণে যেন ওনারা দিতেছে না, যে সারা পৃথিবীর প্রাণকেন্দ্র হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। মদিনা শরীফে মাইক দিয়ে আজান হয় না? মক্কা শরীফে মাইক দিয়ে আজান হয় না? মাইক দিয়ে নামাজ হয়, মাইক দিয়ে আজান হয়। তারা অনেক ভুলের মধ্যে আছে। মদিনা শরীফ, মদিনাবাসী যারা আছে অনেক বিশাল ভুলের মধ্যে আছে, যেহেতু তারা মাইক দিয়ে আজান দিতেছে। আর তবলিগ জামাতের বাইরে ওনারা খুব ঠিক কাজটা করতেছে, ওনারা মাইক দিয়ে দেয় না। মাইক দিয়ে দেয় না মানে তো মাইক দিয়ে দেওয়াটারে ভালো মনে হয় তারা করে না। এটা অবশ্য তারা কেউ সাথে প্রচার করে কাজে ঝগড়া করে তাও করে না, ওনাদের নিজেদের আমল, এটা অনেক ভালো গুণ ওনাদের আর কি, সেটাই আমি বলতেছি আর কি। কিন্তু এই যে আমরা যে মাহফিল করি, মাইক দিয়ে ওয়াজ করি, কোরআন শরীফ এটা বলি, এই মাহফিল করি, এইভাবে ওনারা করেন না, এইভাবে করেন না। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করেন না, ওনারা এটা করেন। ওনারা বাড়ি বাড়ি জায়গায় জায়গায় যা তাবলীগ করেন, ডাকদা নিয়ে আসেন, এটাও ভালো। আর আমরাও করি, ওয়াজ তাফসীর কোরআন মাহফিল হয়, এটাও ঠিক আছে, ওনাদেরটাও ঠিক আছে আর কি। ওনারা খুব কঠিন বাস্তবতার মধ্যে করে, আমরা এত কঠিন করতে পারি না। এই সমালোচনার দরকার নাই আর কি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এক দল আর এক দলকে সমালোচনা, কটাক্ষ, হ্যান সব বাদ রাখতে হবে। যার যার আমল সে করতেছে, হিসাব কার কাছে দিবেন? আল্লাহর কাছে দিবেন। কিন্তু যখন একটা মানুষ কলেমার দাওয়াত দিচ্ছে, নামাজের দাওয়াত দিচ্ছে, জিকিরের, ইমানি কিনের দাওয়াত দিচ্ছে, আপনি এই জিনিসটা ধরেন। কথা ঠিক কিনা বলেন? তাদেরকে মহব্বত করা যাবে, তাদেরকে মহব্বত করেন। যে সমস্ত আমলগুলো তারা বলে আমরা যেগুলো বলি একই আমল, যদি কম বেশ হয় একটু মাইনে নেন, সমস্যা কি আছে? এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাথরুমের দোয়া, মুক্ত মুখ, তারপরে শোয়ার দোয়া, শোয়ারতে ওঠার দোয়া, দোয়া তো সব এক, মসনুন দোয়া, তাই না? তারা সেটা বলতেছে একইভাবে করেন। তারা গাস্ট করে, আপনারাও গাস্ত করেন, জিকিরের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, সমস্যা কি আছে? এটা তাদের সাথে মহব্বত, ভালোবাসা, সমর্থন জ্ঞাপন করবেন। আল্লাহু আকবার। হাত নামান। এই বুকের তাজা রক্ত যারা ইসলামের জন্য, নবীর জন্য যারা দিল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতিল ইনজিল ওয়াল কুরআনি ওয়া মান আওফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বায়াত গ্রহণ করলো, জান দিল, মাল দিল,
জান্নাতের ঠিকানা তাদেরকে। আল্লাহর রাস্তায় জিহাদ যারা করলো, এই বুকের তাজা রক্ত যারা বিরিয়ে দিল এই দিন কায়েমের জন্য, তাদেরকে সমর্থন করেন। রাজি আছেন? দয়াল নবীর শত্রুরা হাত নামান। টঙ্গির মাঠে যদি একটা স্লোগান যদি হইতো, আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো দয়াল নবীর শত্রুরা, তাহলে বহু মানুষ ডরাইতো। এই সমস্ত স্লোগান দিলে ওনারা আমেরিকা লন্ডনের ভিসা বন্ধ হয়ে যেত। কথা ঠিক কিরকম? আমাকে খারাইলে বেশি ভিসা দিবার চায় না, আর 4-5 তবলিগ একসাথে খালে পটকের ভিসা দিয়ে দেয়। তারা খবর নিচ্ছে দেখো দিয়ে কোনো সমস্যা নেই। কথা ঠিক কিরকম? আর আমরা তো বলি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহওয়া আনিল মুনকার। রাসূলের বিরুদ্ধে কথা বলছে হুতি হালা, কোরআনের বিরুদ্ধে বলছে ওরে রেহাই নাই, মসজিদ ভেঙে ফেলছে, এটা বরদাস্ত করা যাবে না। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কিছু বলছে, বরদাস্ত করা যাবে না। ওই ভারতে করে দিতে হবে রাসূল সম্পর্কে কোনো কথা বলে। ধর্মীয় সন্ত্রাসী যারা আছে তারা সংখ্যায় বাংলাদেশে হলো কম, কিন্তু বড় বড় পোস্ট আছে দেখে শয়তানের করার সুযোগ পায়। এই কোরআন বিদ্বেষী নবী বিদ্বেষী শয়তানগুলোকে বড় বড় পোস্টে সমাহিত করা যাবে না। যে সরকারে নির্বাচিত হোক ওই সরকারের নিকট আমাদের আবেদন, এই পাঁচগুলি শয়তানগুলি বড় বড় পোস্ট থেকে থেকে এই সমস্ত বিষ ছড়ায় জায়গায় জায়গায়। কথা লক্ষ্য করছেন? কথা ঠিক না? রাসূলের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি বুকে, তাদেরকে সংসদে বিল উত্থাপন করে কমসে কম 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাদেরকে অনূর্ধ্ব 2 বছরের কারাদণ্ডের ব্যবস্থা করছে। এর লিগে তুই হালার পথে উল্টা পাল্টা কথা কওয়া শুরু করছে, একটা ঠ্যাং মেলে করে দিন একবার। এটা বুঝতে হবে। বাংলাদেশের জনতা জনতা এবং আল্লাহর আশেক এবং আল্লাহর পাগলেরা এমন করে বাড়া শুরু করতেছে, পারবেন না। কোন একদিনে এমন ফো শুরু হয়ে যাবে যে ইসলাম, কোরআনের ইসলাম, হিসাবপত্র ইসলাম কায়েম হয়েই যাবে, ফিরাইতে পারবে না। স্রোত যখন শুরু হয়ে যাবে ফিরাইতে পারবেন না। তখন একটা কারণ আমি বর্ণনা করি, বলবো কি না? কি কারণে ফিরাইতে পারবেন না? একটা কারণ বলবো, 2টা কারণ বলি, আরগুলো বাকি থাক। 1 নম্বর হলো প্রত্যেকটা মসজিদের ইমাম এবং খতিব যারা ইসলাম চাই কিনা, কোরআন চাই কিনা, ওয়াজ কইরা ভূত বানাইয়া ভূত লইয়া যাইব। আমার বক্তব্য শোনেন না? আর দিন দিন বাংলাদেশে মসজিদ কমতেছে না বাড়তেছে? মসজিদের ইমাম, মসজিদের খতিব কোরআনের কথা বলে কিনা? তার তো মাওলানা আলেম, তাদের হাতে তো কোরআন, তাদের জনগণকে কোরআন হাদিসের কথা তারা বলতেছে। গেলে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ওয়াজ চলছে, মাইক ফেরাবেন কেমনে? ওয়াজ ফেরাবেন কেমনে? কোরআনের মাহফিলে লক্ষ জনতা, হাজার জনতা হয়, গানের ওয়াজে এখন লোক কমা শুরু করে দিচ্ছে। এখন গানে মানুষ যাইতে চায় না, এখন কোরআনে যাইতে চায়, হামনাদ গজলে যেতে চায়, সিনেমা হল বন্ধ হয়ে যাইতেছে। তার মানে কি গেল 2 নম্বর কারণ। 3 নম্বর আরেকটা কারণ কই, বেজার হবেন না তো? হুজুরদের বউ বেশি না থাকবে, অতএব ছেলে সন্তানও বেশি। এক মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনার ছেলে বেলে কি? কয় 5 পোলার পরে 3 মেয়া। আমি নবাবগঞ্জের থেকে এই প্রোগ্রাম করে আসলাম মাত্র 3-4 দিন আগে। এক বাসায় আমি গেছি, উনি 2টি সমন জায়গা দিছে আমাদের হালকা জিকির ঘরে। ওই বাড়িতে যা শুনলাম ওনার 7 পোলার পরে 5 মেয়া। আমার পরিচয় হলো, সাথে দেখলাম 3 পোলা। আমি বললাম আপনার কয় ভাই? আমি 3 ভাই। না কয় না না আমরা 7 ভাই।
4 জন বাইরে রয়েছে আর 3 জন একজন ফ্রান্সে থাকে। 7 ভাই। আমার বোন কয়জন? তখন আমার চোখ তো বড় হয়ে গেছে। আমার কয়জন? 5 বোন। 7 5 7 5 12। মনে মনে কইলাম আমি আবার কারে কই, আমরাই তো 7 বোন 2 ভাই। আমরাই 7 বোন 2 ভাই। হুজুরদের পপুলেশন বেশি, হুজুরদের বউ বেশি, হুজুরদের পোলাপান বেশি। আর যারা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী যারা, তারা কি বলে? ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এরপরে একটা সন্তানই যথেষ্ট। এরপরে কইব যে সন্তান না হই বালা, সন্তান হওয়ার দরকার নাই। এই থিওরিতে বিদেশিরা তো এখন মানুষই পাইতেছে না। আমার দেশ থেকে লোক নেয়। যেরকম ঠিক কিনা? মুসলমান হুজুরদের পপুলেশন বেশি, স্ত্রী বেশি এবং ছেলেপেলে বেশি। দিন দিন ছেলেপেলে বাড়তেছে। 25,000 কওমি মাদ্রাসা সারা বাংলাদেশে। 25,000, প্রায় 1 কোটির মতো হুজুর। আগামী 5 বছরের মধ্যে 2 কোটি হয়ে যাবে। এরপর আলিয়া মাদ্রাসা তো আছে, এরপর তো কোরআনের প্রচার তো আছে। যতই বিরোধিতা করেন, এমন সময় আসতেছে আপনাদেরকে কেউ চিনবেই না, ভোটই চাইতে পারবেন না আপনারা। সেই সময় আসতেছে সামনে, মনে রেখে দিয়েছে। আপনারা মনে রাখেন, এই ভারত মুসলমানদের শাসনে ছিল সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর সহকারে, এরপরে আওরঙ্গজেব, যারা সহকারে, এই সবাই ভারতবর্ষ শাসন করছে, তাই না? এখন হিন্দুদের শাসন চলছে, আবার এই ভারতবর্ষের শাসন মুসলমানদের হাতে আসতেছে। তার লাইন হচ্ছে, 1 নম্বর লাইন হইতেছে বাবরি মসজিদ ভাঙ্গার থেকে শুরু হয়েছে। বাবরি মসজিদ 650 বছর সম্রাট বাবরের সময়ে সেই মসজিদ ভেঙে ওখানে আপনি মন্দির স্থাপন করেন, আর জায়গা ছিল না। আপনি ঠিক 100 গজ দূরেই তো আপনি মন্দির করতে পারতেন। মন্দিরে চলতো, মসজিদে চলতো। ভারতের বিভিন্ন জায়গায় এখানে মন্দির, এখানে মসজিদ চলছে না। ভারতের আপামর জনসাধারণ যারা আছে তারা ভালো, হিন্দুরা ভালো, মুসলমানরা ভালো, সুসম্পর্ক আছে। কেউ কেউ নেতৃত্ব আসে, আইসা মারামারি বাজাইয়া দেয়, হিন্দুদের উস্কানি দেয়া দেয়, হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা হবে। আরে পাগল, মুসলমান রাজত্ব যেরকম ছিল সেরকম হওয়ার লাইন এসে গেছে। মসজিদ ভাঙবেন 1টা, 20টা মসজিদ হবে। মাদ্রাসা ভাঙবেন 5টা, 50টা মাদ্রাসা হবে। কিন্তু বিপরীতে 50টা গির্জা হয় না কোনোদিন। এরা বুঝতে হবে এটা। মুসলমানদের কোরআনুল কারীম প্রত্যেকটা ঘরে ঘরে, পোলাপাড়ের কাছে, ঘাটে পথে সব জায়গায় কোরআন পাওয়া যায়, সব জায়গায় বেদ পাওয়া যায় না। অথর্ববেদ, উত্তরণ বেদ, সামবেদ, ঐপনিষদ। আপনাদের এলাকার গ্রামে একটা ঐপনিষদ বাইর করেন দেখি, পারবেন নি? বাইবেল বাইর করতে পারবেন? কিন্তু কোরআন সব জায়গায়, ঘাটে পথে সব জায়গায় কোরআন আছে। কোরআন চিন্তাছে, জানতেছে, বুঝতেছে। কোরআনের শাসনের কথা গ্রামে গঞ্জে প্রচার হচ্ছে। কোনো একদিন কোরআনের বিরোধিতা করে বাংলাদেশে কেউ টিকতে পারবেন না। এমন জুয়া শুরু হবে, তখন সাইরা দিমা কাইন্দাবাসী। কয়েকজন মানুষ, অল্প কিছু মানুষ রাসূলের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। তাও বিরোধিতা করতে করতে হে কিনা কিছু নাম কবে না বুইরা হয়ে গেছে গা। ওনার জীবন যৌবন এমনি স্যার। আর গ্রামে গঞ্জে যদি মানুষ পায়, বাইরে ওর ঠ্যাঙ্গুলা করে দেবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যেন কোরআনকে ভালোবাসেন। মুসলমানের সন্তান, যে কোরআন আপনাকে স্বামী স্ত্রীর বিবাহের ব্যবস্থা করেছে, যে আপনাকে জানাজা দেওয়া হয়েছে, রসুলের নবীর বিরোধিতা করে, ওর জানাজা দিয়েন না। কোন এক শয়তান মরে যাওয়ার মরণোত্তর চক্ষু দান করছে না ঠ্যাং দান করছে, মৃত্যুর পরে ওর কিছুই নেই নাই, কেউ আর চক্ষু নেয় নাই, কিছুই নেই নাই। কে ভালো হয়েছে না? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ওর জানাজা পর্যন্ত দিতে চাই না। ওর কিছু লোক আছে, তারাই জানাজা দিছে। কোরআনকে সম্মান করেন, আল্লাহ পাক আপনাদেরকে সম্মান বাড়াবে। কোরআন হাদিসকে সম্মান করেন, এই জাতিকে আল্লাহ পাক সম্মানিত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ, কোরআনকে ভালোবাসে মানিকগঞ্জবাসী, হাদিস শরীফকে ভালোবাসে। কোরআনিক জীবন চায়, হাদিসের জীবন চায়, কিন্তু সৌহার্দ্যপূর্ণ ভাব নিয়া, সম্মান নিয়া, শ্রদ্ধা নিয়া,
ভালোবাসা নিয়ে মাঠে ঘাটে প্রান্তরে কোরআনকে যারা ভালোবাসে তারাই বয়ান বক্তৃতা করে। আপনারা কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে কিচ্ছু করতে পারবেন না। অধিকাংশ এই পারবেন এখানকার মাহফিলটা বন্ধ করতে পারবেন। কথা ঠিক কিনা বলেন? কোরআন তো কোরআনের প্রচার বন্ধ করতে পারবেন না। যেরকম ঠিক কিনা? কোরআনের প্রচার বন্ধ করা যাবে না। মানুষ এমন ভাবে দৌড় দিবে পানির স্রোতের মতো, মাহফিল বন্ধ হতে পারে, কোরআনের প্রচার বন্ধ হবে না। তৎকালীন মাহফিল ছিল না, আপনার মাইক ছিল না, কোরআনের প্রচার ঠিকই হয়েছে। যেরকম ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলিরা যারা নিজের জান জীবনকে বাজে রেখে কোরআনের কথা যারা বলতেছে, মাহফিল বন্ধ হতে পারে কিন্তু কোরআনের প্রচার বন্ধ হবে না। কোরআন প্রচার এমন হবে, হয়তো এমন পর্যায়ে যাবে মাহফিল বন্ধ হবে, কথা ঠিকই, প্রচার চলবে, সেই প্রচার চলে। আবার ভোটের সময় যখন আসবে ব্যালটের মাধ্যমে প্রমাণ করবে কোরআনই একমাত্র জীবন ব্যবস্থা। যেরকম আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, দুর্নীতি কেউ করিতে পারে না জয়, আইন দিয়া তারে ঠাসিয়া রাখিলে সাময়িক ফল হয়। এই কবিতাটা মনে রেখে দিন। পশ্চাদে টানিস যারে সে তোমারে পশ্চাদেই টানিছে, পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিষে প্রতিশোধ দেয় তার উঠিসির পরে। এই কথা হিসাবপত্র করে কাজ করতে হবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন। আমরা তো বাড়িতে চলে যাবো এখন, আমাদের একটা কাজ বাকি থাইকেই যায়। যেরকম সুবহানাল্লাহ, একটা কাজ থাইকেই যায়। দরবারের প্রত্যেকটা কাজ করার দায় দায়িত্ব আছে কিনা? যেরকম একটা কাজ যেটা আমাদের হাতকে শক্তিশালী করার জন্য এলান করা হয়েছে সেটা হলো রিজার্ভ ফান্ড। প্রতি বছরে একবার রিজার্ভ ফান্ড, এই রিজার্ভ ফান্ডকে শক্তিশালী করতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যন্ত অঞ্চলে ভালোবাসা এবং আত্মশুদ্ধির কথা ছড়িয়ে দিতে হবে। রাজি আছেন? হাত নামান। আল্লাহ তুমি কবুল করে নাও। এই ডিসেম্বর মাসের এখানে অনেক প্রচুর পরিমাণ হিন্দু ধর্মের লোকরা আসে, খ্রিস্টান আসে, আলাপ আলোচনা তারা শুনে, পৌরাণিক জীবনের কথা তারা শুনে। আমরা ভালোবাসার কথা বলি, মানবতার কথা বলি, সম্মানের কথা বলি, শ্রদ্ধার কথা বলি। মানুষ জানুক ইসলাম উদারতার, মানুষ জানুক কোরআনুল কারিম ওপেন টু অল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই কল্পনা নেয়া প্রচন্ড গতি চলছে। এই জন্য বছরে একবার আপনার রিজার্ভ ফান্ডের কথা আপনারা মনে রাখবেন। প্রত্যেকটা মুরিদ এই রিজার্ভ ফান্ডটাকে শক্তিশালী করার জন্য সামনে কাজকে আগায় নিতে হবে। মনে মনে বিশ্বাস করতে হবে, অল্প একটু হায়াত দেয়া পৃথিবীর মুখে আসছিলাম, আল্লাহ পাকের কাছে কিছু নিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে। আমরা 55,000 এই বর্গ মাইলের মধ্যে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে জিকিরের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত, সম্মানের দাওয়াত, বায়াতের দাওয়াত, এই দাওয়াত আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছে? আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা দরবারে আসি এবং যাই, লাইট ফ্যান সহকারে বিশাল একটা খরচ আমাদের এখানে হয়ে যায়। মানুষের সব কিছু সহকারে প্রায় 1 লাখ টাকার মতো আমাদের প্রতি মাসে একটা খরচ আমাদের যায়। সব কিছু মিলে টিলে এই সকলে যারা যাবেন নিয়ত করতে হবে মাহফিল খরচের জন্য আমরা কিছু যেন করতে যেন পারি। গতকাল করছিলেন না বড়?